জন্য। আমরা জানতে চাই এই সিলেট বিদ্বেষী কর্মকর্তারা কারা। সিলেট ঢাকা সিলেট একটা ট্রেন চালু অর্ডার করা হয়েছিল পর্যটন নগরী হিসাবে। সেই ট্রেন বাতিল করে চট্টগ্রামের দিকে দেওয়া হয়েছে। ঢাকায় যদি 2400 কোটি টাকার প্রজেক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা 2400 কোটি টাকার প্রজেক্ট অনুমোদন দেওয়া দিলেন। রাজশাহীতে যদি 2400 কোটি টাকার প্রজেক্ট আপনারা অনুমোদন করে দিতে পারলেন। চিটাগাঙ্গে 3100 কোটি টাকার প্রজেক্ট অনুমোদন করে দিতে পারলেন। বরিশালে 2400 কোটি টাকার প্রজেক্ট অনুমোদন করে দিতে পারলেন। সিলেটের বেলায় এসে 24 থেকে কমিয়ে 20-এ, 20 থেকে কমিয়ে 19-এ প্রস্তাব দেওয়া হলো। সেটাও গত 28 তারিখ আবার ফেরত পাঠানো হলো। বললেন যে এটা আরো কমিয়ে। কেন এই বিদ্বেষ সিলেটিদের জন্য? আমরা জানতে চাই এই সিলেট বিদ্বেষী কর্মকর্তারা কারা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তারা বারবার এই প্রজেক্টগুলোকে ফিরিয়ে দিয়ে সিলেটের মানুষের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন। তাদের বিরুদ্ধে আজকে আমাদের অবস্থা। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আশা করেছিলাম যে বিগত 17 বছর বৈষম্যের শিকার হয়েছি। এই সরকার আমলে অন্তত আমরা বৈষম্যের শিকার হব না। আমরা কি দেখতে পেলাম? এই সরকারের অন্তর্বর্তী সরকারের আমলেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই সরকারের আমলে আমরা সিলেট ঢাকা সিলেট একটা ট্রেন চালু অর্ডার করা হয়েছিল পর্যটন নগরী হিসাবে। সেই ট্রেন বাতিল করে চট্টগ্রামের দিকে দেওয়া হয়েছে। আজকে আমরা যোগাযোগের ব্যবস্থায় বাংলাদেশের সব অঞ্চলে রেলওয়ের ডাবল লাইন করা হয়েছে। কম্পার্টমেন্টগুলোকে দেখেন, ভালো ভালো কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে। আমাদের এখানে মাত্র 2টি, তারপরেও কম্পার্টমেন্ট কম। তার মানে কালোবাজার এই টিকিট আমরা পাই না। সব কিছু মিলিয়ে ঘন ঘন দুর্ঘটনা ঘটে। আমাদের এই রেল লাইনের উন্নতি হয় না। সিলেটকে নিয়ে চলবো না, সিলেটকে নিয়ে চলবো না।